আমি যাচ্ছি এখন গাজীপুর জেলার শ্রীপুর থানার আনসার টেপের বাড়ি এলাকায় আমাদের আরো এক বড় ভাই কন্টেন্ট ক্রিয়েটর হারুন ভাইয়ের লিচুর বাগানে ভাইয়ের দাওয়াতে লিচু খেতে। আসলে আমরা অনেক সময় বাজার থেকে লিচু কিনে লিচু খাই, কিন্তু সেই লিচুতে ফরমালিন থাকে। বাট এখন যেটা খাবো আমরা সেটা একদম লিচুর বাগান থেকে লিচু ছিঁড়ে খাবো। সাবধান, মুখে জল আসা যাবে না। বাইরে প্রচুর গরম পড়েছে, তাই ঘরের ভিতর থাকা যায় না। বাইরে এসেও হাত পাখা দিয়ে বাতাস করছে গ্রামের কিছু মহিলা, দেখতে চমৎকার। এই দৃশ্যগুলো আসলে গ্রামে না আসলে আপনি দেখতে পাবেন না। আসলে মন কেড়ে নেওয়ার মতো দৃশ্য, খুবই সুন্দর লাগলো। গ্রাম ঘুরে দেখলাম, পাশাপাশি লেচুর বাগানে এখন হানা দিব। সঙ্গেই থাকুন। আমার দুই বন্ধু আগে চলে আসে, অসহায়ের মধ্যে বসে আছে আমাদের অপেক্ষায়। আমরা কখন আসবো লেচুর বাগানে হানা দিব। ফাইনালি চলে আসলাম লেচুর বাগানে। ওয়াও, লেচুর দৃশ্য দেখে জিভে জল আসা যাবে না, সাবধান। আপনারা হয়তো জানেন এবার প্রচুর গরম পড়েছে, 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ উঠেছে। তাই লেচুর ফলন কম। ভাই কিন্তু লেচুর ফলন কম থাকা সত্ত্বেও দাওয়াত দিতে ভুলে নাই। আমরা চলে আসছি ভাইয়ের দাওয়াতে। আপনারা হয়তো জানেন না, গাজীপুরের লিচু কিন্তু অনেক সুস্বাদু হয়। আর আমি আছি এখন গাজীপুর জেলার শ্রীপুর থানার আনসার টেপের বাড়ি এলাকায়। আপনারা যদি লিচুর বাগান দেখতে চান, এরকম ভাবে লিচুর লাইভ খেতে চান, গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খেতে চান, তাহলে অবশ্যই চলে আসতে হবে গাজীপুরের শ্রীপুরের আনসার টেপের বাড়ি এলাকায়। এখানে আসার পর দেখতে পাবেন অনেক লিচুর বাগান আছে এবং লিচুর বাগানের মালিকরা প্রতি বছর লিচু বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয় করে। বাট এই বছর লিচুর ফলন কম হওয়াতে এদের লাভ্যাংশ কম হয়ে যাবে। এবার চলুন, আর দেরি সইছে না, লিচু খেতে হবে। লিচু দেখে জিভে জল এসে গেছে। আমার সাথে আছে আমার কিছু বন্ধু, ওরা মিলে সবাই মিলে একসাথে লিচু খেলাম ভাইয়ের বাড়ির উঠানে বসে। ওয়াও, এই দৃশ্যটা আসলে গ্রামে না আসলে কেউ উপলব্ধি করতে পারবেন না, গাছ থেকে লিচু ছিঁড়ে খাওয়ার অনুভূতি। ওয়াও, সুন্দর একটি দৃশ্য। বাইরের একটি দোতলা বাড়ি আছে, তো পাশাপাশি মাটির বাড়ি দেখতে চমৎকার। আর মাটির বাড়িতে আপনারা জানেন যে অনেক শান্তি। গরমের সময়ে শান্তি, শীতের সময়ে শান্তি, আসলে শান্তির চাষ নেই। মাটিতে একদিন আমাদের চলে যেতে হবে। আর মাটির বাড়ি হচ্ছে খাঁটি বাড়ি। এই বাড়ি দেখে আসলে বাড়ির উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিচু খাওয়ার অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চাই প্রতি বছর যতদিন বেঁচে থাকবো ভাইয়ের বাড়িতে এরকম লিচুর সৃজনে এসে লিচু খাবো। ভাই আমাদেরকে সবসময় লিচুর দাওয়াত দিবেন। ভাই, টাকা থাকলে জীবনে এর চাইতে অনেক দামি ফল আপনি কিনে খেতে পারবেন, কিন্তু সামান্য এই লিচু খেয়ে যে আনন্দ, যে মজা পেলাম, অন্য কোনো ফলে এই মজা আমরা পাবো না। গ্রামের ভিতরে লিচু গাছ থেকে ছিঁড়ে লিচু খাওয়ার অনুভূতি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ভাইয়ের আন্তরিকতা দেখে আমরা সবাই মুগ্ধ। আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব যারাই গিয়েছিলাম প্রত্যেকেই ভাইয়ের প্রতি সন্তুষ্ট এবং সবাই খুব খুশি মনে লিচু খেলো এবং লিচু খেলে এখান থেকে বিদায় নিলাম। ভাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর বিশেষভাবে ধন্যবাদ আমার ভাই বাসারকে, যিনি ক্যামেরায় আছেন এবং সর্বাত্মক সহযোগিতা করেছেন আমাদের লিচু খাওয়ার জন্য।